দুনিয়ার গুনাহ নিয়ে অন্ধকার কবরে গিয়েছি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি নাই, গুনাহ খাতা মাফ করাইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারি নাই। গুনাহ নিয়ে যদি ইন্তেকাল করি, ওই কবরটা আমার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও পৃথিবীর মানুষেরা, মৃত্যুর পরে তোমাদেরকে যেই ঘরটার মধ্যে রাখা হয়, ওই ঘরটার নাম হলো কবর। আর ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো বা জন্য হবে জাহান্নামের গাড়া। ও মুসলমান বাবাজি, ওই কবরটা যদি আমার আপনার জন্য জাহান্নামের গাড়া হয়ে যায়, এই যে দুনিয়ার বুক বিলাসিতা, দুনিয়ার এত শক্তি সামর্থ্য, সব কিছুই তো বৃথা হয়ে গেল। যাই হোক আমার ভাইরা, যেহেতু লম্বা আলোচনা নয়, সংক্ষিপ্ত আলোচনা, এই জন্য ভূমিকা দিব না, সরাসরি আমার আলোচ্য বিষয়ের ভিতরে ঢুকতে চাই। খুব খেয়াল করবেন, মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে এমনি পাঠাইছেন নাকি একটা লক্ষ্য উদ্দেশ্য আছে? লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা আজকে আলোচ্য বিষয়টা যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে বিষয়টা কি। বিষয়টা হলো, আপনাদেরকে নিয়ে আলোচনা করব মরণের আগে এবং পরে, এই দুই বিষয়ের উপরে কিছু কথা আপনাদেরকে বলবো। কারণ আমাদের সবাইকেই মরা লাগবে, কথা কোন ঠিক কিনা? সবাইকে মরা লাগবে, এই জন্য মরণের আগে এবং পরে জরুরি কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এটা যদি বুঝতে হয়, আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, যেটা আমরা সবাই জানি কিন্তু এটা নিয়ে গবেষণা করি না। সেটা হলো, আমরা একটা সময় কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার কোথায় যাব। আমাদের স্টেশন প্রথম কোথায় ছিল, আবার এখন কোথায় আছে, আবার কোথায় যাব, এটা সবাই আমরা জানি, কিন্তু এটা নিয়ে গবেষণা করি না। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে গবেষণা করা দরকার। আমার কোথায়, আমি কোথায় থেকে আসলাম, কোথায় আছি, কোথায় যাব, এটাই যদি জানি না, তাহলে আমার মতো বোকার কেউ নয়। আচ্ছা, আপনাদের এলাকার ভিতরে যদি একজন লোক আসে কোথা থেকে, জিজ্ঞাসা করলেন, ভাই কোত্থেকে আসলা? বললো আমি জানি না। আবার জিজ্ঞাসা করলেন, কোথায় আছো? কই আমি জানি না। আবার জিজ্ঞাসা করলেন, কোথায় যাবা? কই তাও জানি না। আচ্ছা কোন তো, এই ব্যক্তিকে আপনাকে কি বলবেন? পাগল বলতে হবে তাকে, কারণ তার কোনো স্টেশন নাই, সে জানে না কোথায় থেকে আসলো, কোথায় আছে, কোথায় যাবে। ও মুসলমান, আজকে যারা আমরা, আমাদের স্থান কোথায় ছিল, কোথায় আমরা ছিলাম, আবার কোথায় আছি, কোথায় যাব, যারা এই নিয়ে গবেষণা করি না, ওই পাগলের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য এই বিষয়টা নিয়ে গবেষণা করা দরকার। এটা যদি বুঝতে হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। মুসলমান বাবাজিরা আমার, খুব খেয়াল করবেন, এদিক সেদিক মনোযোগ দিবেন না, খুব মনোযোগ চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ডাক দিয়া বলতেছেন, কিভাবে, কাইফা, কিভাবে, কেমন করে তোমরা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। আরে জগতের মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে, কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদের তো একটা সময় কোনো অস্তিত্ব ছিল না, তোমরা তো মৃত ছিলে। তোমাদের আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, তোমরা তো নেস্তি ছিলা। একটা সময় তোমাদের কিছুই ছিল না, অস্তিত্ব ছিল না।
আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে হায়াত নামক দৌলত দিয়েছি, ঠিক কি না? একটা সময় আমরা এই পৃথিবীতে ছিলাম নি, এই পৃথিবীতে কেউ ছিলাম না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন ও জগতের মানুষেরা, তোমরা তোমার মায়ের গর্ভ থেকে কিভাবে পৃথিবীতে আসছো এটাও তোমরা জানো না, জানেননি? কিভাবে আসলাম এটা আমরা কেউ জানি না। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমাদের হাত ছিল, কিন্তু হাত দ্বারা কিছুই করতে পারতাম না। এই যে জবান ছিল, জবান দিয়ে কিছুই বলতে পারতাম না। পা ছিল, পা দিয়া হাঁটতে পারতাম না। আল্লাহ বলেন বান্দা, এই সব কিছু আমি দিয়েছি তোমাকে। হাঁটার শক্তি আমি দিয়েছি, খাওয়ার শক্তি আমি দিয়েছি, কথা বলার শক্তি আমি দিয়েছি, সব কিছুই আমি দিয়েছি। বিশেষ আকর্ষণ আয়ো আচ্ছা যাক, আমাদের বিশেষ অতিথি আসছে, সবাই বলি বিশেষ অতিথির আগমন। নারে তাকবীর। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। যাক সকল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। কোন আসলে আলোচনার ভিতরে যদি হঠাৎ করে এরকম হয় তাহলে কিন্তু মুড হারিয়ে যায়। আমি কিন্তু আলোচনার মুড হারিয়ে ফেলছি, তো এগুলো আমাদের বোঝা দরকার। একজন মেহমান আসছে, 5 মিনিট কি কিছুক্ষণ পরেও স্লোগান দেওয়া যাবে, জানানো যাবে। যাই হোক, এটা আমাদেরই ব্যর্থতা। কি কন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, সবাই বলি আমিন। তো বলতেছিলাম মুসলমান খুব খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। অথচ আমি আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে আজকে আমি আল্লাহকে ভুলে গিয়েছো। দুনিয়ার মহাব্বতে পইরা আমি আল্লাহকে ছেড়ে দিয়েছো। তুমি আজকে দুনিয়ার লাট বাহাদুরি করছো, অথচ এটা শক্তি তোমার ছিল না, আমি আল্লাহ দিয়েছি। কথা কোন ঠিক কিনা? আজকে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আজকে দুনিয়ার ব্যস্ততায় আমরা মগ্ন হয়ে গেছি। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা পাগল পারা হয়ে গেছি। আল্লাহর ইবাদত করার সুযোগ আমার আজকে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করার মতো সুযোগ পর্যন্ত আজকে আমার নাই। অথচ আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের এত কিছুর শক্তি দিয়েছি। আমি আল্লাহ চাইলেই এই মুহূর্তে তোমাদের শক্তি কেড়ে নিতে পারি, ঠিক না? এই জন্য দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি কি পরিমাণের ক্ষতি হবে, আমরা কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। আমি আপনাদেরকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার লোভ লালসায় পড়লে কি পরিমাণের ক্ষতি এটা বুঝাবার জন্য একটা ওয়াকিয়া লিখছেন। আমি ওই ওয়াকিয়াটা কয়েক মিনিটে আপনাদেরকে শোনাবার চাই। খুব খেয়াল করেন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর একদিন সফরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। এই বুঝার জন্য একটা ওয়াকিয়া পড়তেছি, আপনাদেরকে খুব মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহর নবী ঈসা পয়গম্বর সফর করবার জন্য হঠাৎ করে একদিন বাড়ি থেকে বের হলেন। এমনি পথের মধ্যে এক যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ইহুদি যুবক। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার সঙ্গে আপনার সঙ্গে মিলায় দেখবেন আমার অবস্থা কি, দুনিয়ার মহাব্বতে পড়ছি কিনা। দুনিয়ার মহাব্বতে যদি পড়ে থাকেন, আল্লাহকে যদি ছেড়ে দিয়ে থাকেন, তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, ও মুসলমান, ঈসা পয়গম্বরকে ওই যুবক আইসা বলতেছে, ও পয়গম্বর আপনার সঙ্গে যেতে চাই। ঈসা পয়গম্বর বলে, না না না, তুমি
আমার সঙ্গে যেতে পারবে না, কারণ তুমি তো একজন ইহুদি, কথা কোন ঠিক কিনা? আর দ্বিতীয়ত তোমার ঈমান আকীদা ঠিক নাই। লম্বা এক সফরে বের হইছি, তুমি আমার সঙ্গে যেতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? ওই নাসরবান্দা বলে না না, আমাকে নিয়ে যেতে হবে। একটা পর্যায়ে ঈসা পয়গম্বর ওই ইহুদি যুবক নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, সফর করতে লাগলেন। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছে গেলেন। ঈসা পয়গম্বর এবার একটা গাছের ছায়ার নিচে বিশ্রাম করবার জন্য ক্লান্ত অবস্থায় ওই যুবককে নিয়ে বসছেন। ঈসা পয়গম্বর সঙ্গে খাবার জন্য শুধুমাত্র কেবলমাত্র 3 পিস রুটি নিয়েছিলেন। ঈসা পয়গম্বর এবার ব্যাগ থেকে রুটিগুলা বের কইরা একটা রুটি নিজে খাইলেন, আরেকটা রুটি ইহুদিকে দিয়ে দিলেন, ইহুদি যুবককে দিয়ে দিলেন, আরেকটা রুটি অবশিষ্ট রুটি রাইখা দিলেন। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক তুমি জায়গার ভিতরে বসো, আমি দেখি সামনের থেকে একটু পানি পান করতে পারি কিনা, পানির তৃষ্ণা হয়েছে। ঈসা পয়গম্বর একটু সামনের দিকে গেলেন, নদীর কিনারা থেকে কুয়া থেকে পানি পান কইরা আবার চলে আসলেন। আয়েশা থেকে যুবক বৈশা আছে, কিন্তু যুবকের কাছে ওই রুটিটা নাই, অবশিষ্ট রুটি নাই। জিজ্ঞাসা করে, যুবক ওই রুটি কি তুমি খেয়ে ফেলছো কিনা? কয় না না, আমি খাই নাই। কলে তাহলে কোথায় গেছে? কয় আমি জানি না, আমি দেখি নাই। ঈসা পয়গম্বর বলে, তাহলে কি এখানে কাক আসছিল? কয় না। বিড়াল আসছিল? কয় না। কুকুর আসছিল? কয় না। অন্য কোনো মানুষ আসছিল? কয় না। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক এই মরুভূমির মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, অতএব হয়তো রুটি তুমি খাইছো, না হয় আমি খাইছি, কথা কোন ঠিক কিনা? যুবক কয় না, আমি জানি না। ঈসা পয়গম্বর চিন্তা করলেন, এমন একজন মৃত্যুক ইহুদি যুবক আমি পয়গম্বরের সফর সঙ্গে হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এমন পয়গম্বরের সঙ্গে এমন মৃত্যু কোনোদিন সফর সঙ্গে হতে পারে না। অতএব অর্থাৎ তার জবান থেকে আমাকে যে কোনো মূল্যেই হোক সত্য কথা বের করা লাগবে। এই সত্য কথা বের করার জন্য আমি লম্বা ইতিহাস বলছি না, ঘটনা সবটা বলবো না, শুধু মূল কথা বোঝাবার জন্য মূল কথাগুলি আপনাদেরকে শোনাচ্ছি। খুব মনোযোগ দিয়ে শুনুন রে মুসলমান বাবাজি। এবার ঈসা পয়গম্বর বললেন, যুবক চলো তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। এবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। একটা পর্যায়ে হঠাৎ করে তাকায় দেখে সামনে একটা বিশাল নদী কেমনে পার হবে কোনো ব্যবস্থা নেই। ঈসা পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক এই যে নদী, এটা কিভাবে আমরা পার হব? যুবক কয়, আমি জানি না, কেমনে পার হবেন? ঈসা পয়গম্বর বলে, যুবক তাই যদি হয় তাহলে আমার হাতের মধ্যে ধরো। আল্লাহ আমি পয়গম্বরকে অনেক মুজিজা দিয়েছে, অনেক শক্তি আল্লাহ আমার পয়গম্বরকে দিয়েছে। আমি মুজিজার মাধ্যমে তোমাকে নিয়ে নদী পার হয়ে যাব। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার যুবকের হাতের মধ্যে দইরা যুবককে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে পানির উপর দিয়ে নদী পার হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক তুমি তো নিজের চোখেই দেখলা আল্লাহ আমি পয়গম্বরকে কি পরিমাণের শক্তি দিয়েছে, আমার কি শক্তি আছে। আমি কিন্তু চাইলেই তোমার জবান থেকে আমি সত্য কথা বের করতে পারি, আমার রুটি কে খাইছে, কে নিছে। আচ্ছা সময় থাকতে তুমি সত্য কথা বলে ফেলো, আমার রুটি কে নিল, কে খাইলো। যুবক আখিরাতের ভয় নাই, জান্নাতের আশা নাই, ইহুদি ঠিক না? এই জন্য তার ভয় নাই, ইচ্ছে এখনো কয় আমি জানি না, কয় আমি জানি না কে খাইছে, কোথায় গেছে, এই কথা আমার বারবার জিজ্ঞাসা না। ঈসা পয়গম্বর চিন্তা করলেন, না না না, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক তার জবান থেকে আমাকে সত্য কথা বের করাই লাগবে। ঈসা পয়গম্বর চিন্তা করলেন, জান্নাত জাহান্নামের ভয় দেখায় সত্য কথা বের করা যাবে না। ঈসা পয়গম্বর অন্য একটা টেকনিক অবলম্বন করলেন। যুবককে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। এবার 3টা মাটির স্তূপকে একত্রিত কইরা ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই যে মাটিগুলা, 3টা মাটির স্তূপকে তুমি স্বর্ণে রূপান্তরিত করে দাও। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বরের কথা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মাটিগুলাকে স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছে।
যেই মুহূর্তে এই মাটিগুলা স্বর্ণ হয়ে গেছে, ঈসা পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলে, যুবক দেখো, ধরে দেখো, এগুলা স্বর্ণ হয়ে গেছে। এবার যুবক ধরে দেখে আসলেই তো স্বর্ণ হয়ে গেছে। যুবক মনে মনে কয়, এটাও কি সম্ভব নেই মানুষের ধারা? মনে মনে কয়, এটা তো সাধারণ কোনো মানুষ নয়, যার রুটি খেয়ে যার সঙ্গে মিথ্যা কথা বলতেছি, এটা তো সাধারণ কোনো মানুষ নয়, এটা হয়তো কোনো জিন হবে, না হয় কোনো দানব হবে। এরপরেও সত্য কথা কয় না। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন। এবার আল্লাহর পয়গম্বর বললেন, ওই যুবক শোনো, এই যে 3টা মাটির টুকরা তুমি দেখতে পেরেছো স্বর্ণ হয়ে গেছে, এই স্বর্ণগুলোকে আমি 3টা ভাগ করেছি, কেন জানোনি? একটা ভাগ আমি নিব, আরেকটা ভাগ তোমাকে দিব। যুবকটা ডাক দিয়ে বলে, আরেকটা ভাগ কাকে দিবেন গো পয়গম্বর? পয়গম্বর এবার ডাক দিয়া বলে, আরেকটা ভাগ আমার রুটি যে খাইছে, যার কাছে আমার রুটি আছে তাকে দিব। যেই মুহূর্তে ঈসা পয়গম্বর এই কথা কয়, কিতাবের ভিতরে লেখা হয়, যুবকটা একটা মুস্কি হাসি দিয়া দেয়। মুস্কি হাসি দিয়া কয়, আপনি যাই মনে করেন না কেন, সত্য কথা বলতে কি জানেননি, আপনার ওই রুটির লোভ আমি সামলাইতে পারি নাই, আমি ওই রুটি আমার কাছেই লুকিয়ে রেখেছিলাম, এই নেন আপনার রুটি। চিন্তা করছে, ঈসা পয়গম্বর তাকে দুনিয়ার লোভ দিয়া, দুনিয়ার লোভ দেখায়া তার থেকে সত্য কথা বের করছেন। কথা কোন ঠিক কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত মুজিজা শক্তির ভয় দেখায় তাকে কোনো লাভ হয় নাই, তাকে দুনিয়ার লোভ দেখায়া সত্য কথাটা জবান থেকে বের করছে। ও মুসলমান, আজকে আমরা আমাদের মুসলমানদের মধ্যে এমন দুনিয়া লোভী আছে না নাই? দুনিয়ার লোভ যদি থাকে, স্বার্থ যদি থাকে, মিথ্যাকে সত্য বানায় দেয়, সত্যকে মিথ্যা বানায় দেয়, এমন ইহুদি মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান, এবার লক্ষ্য করুন, ঈসা পয়গম্বর যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, এই যে স্বর্ণের টুকরা আমার লাগবে না, 3টা স্বর্ণের ভাগ তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে বাড়িতে চলে যাও, তুমি আমার সঙ্গে আর সফরে যেতে হবে না। ঈসা পয়গম্বর এই মৃত্যুকে নিয়ে আর সফরে যাবে না, দুনিয়ার লোভী মানুষকে নিয়ে সফরে যাবে না। ঈসা পয়গম্বর এবার 3টা নসিহত করে দিলেন। এখান থেকে 3টা সবক আমাদের জন্য। 1 নাম্বার নসিহত করলেন, যুবক তুমি যে যাইবা, শুনো, কয়েকটা নসিহত তোমাকে করছি। 1 নাম্বার নসিহত হলো, জীবনে কোনোদিন কারো উপরে জুলুম করবা না। জুলুম মারাত্মক ভয়ঙ্কর এক জিনিস, যদি জুলুম করো আল্লাহ তোমাকে নেস্তে নাবুদ করে দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা জুলুম করে এদেরকে আল্লাহ কেমনে ধ্বংস করে, এটা আমরা 5ই আগস্ট দেখতে পেরেছি। কথা কোন ঠিক? মুসলমান, কি পরিমাণের জুলুম আলেমদের উপরে হয়েছে এই দেশের! একবারে রিক্সা চালক থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষের উপরে এই দেশের ক্ষমতাসীন ব্যক্তি, পলাতক সরকার মারাত্মকভাবে জুলুম করেছিল। আল্লাহ তাআলা তার ক্ষমতার মসনদ ভেঙে দিয়ে তাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। এই জন্য জুলুম কেউ করব না, কখনোই শিক্ষা গ্রহণ করব। আমরা কখনোই জালেম হব না। জালেমদেরকে আল্লাহ তাআলা আজ নয় কাল পরশু যে কোনো মূল্যেই হোক তার প্রাপ্য দুনিয়াতেই বুঝায় দেয়। যাই হোক, ঈসা পয়গম্বর এবার 3টা নসিহত করলেন। 1 নাম্বার, কোনোদিন কারো উপরে জুলুম করবা না। 2 নাম্বার নসিহত হলো, কোনোদিন কখনোই কোনোভাবেই মিথ্যা কথা বলবা না। 3 নাম্বার নসিহত হলো, কোনোদিন দুনিয়ার অতি লোভ করবা না। যদি দুনিয়ার বেশি লোভ করো, অতি লোভ করো, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা। ঠিক কিনা? এখানে সবক আছে না নাই? আমাদের 3টা সবক আছে। এই 3টা সবক যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলেই তো আমি কামিয়াব। কথা কোন ঠিক কিনা? এবার ঈসা পয়গম্বর অন্য এক রাস্তা দিয়ে চলে গেছেন। ওই যুবক এবার চিন্তা করতেছে, স্বর্ণগুলা নিয়ে কেমনে বাড়িতে যাব। এমন মুহূর্তে 2জন ডাকাত এসে হাজির হয়ে গেছে। 2জন ডাকাত এসে হাজির হয়ে গেছে। তাকায় দেখে একটা যুবকের কাছে এত বিশাল স্বর্ণের স্তূপ নিয়ে বসে আছে। 2জন মিলে চিন্তা করলো, এতগুলি স্বর্ণ নিয়ে একটা লোক বসে আছে, আমরা 2জন থাকতে ওকে এই স্বর্ণ নিয়ে কোথাও যেতে দেওয়া হবে না। আমরা প্রয়োজনে 2জন মিলে ওকে হত্যা করে ওই স্বর্ণগুলো আমরা নিয়ে যাব।
এবার এই চিন্তা যখন করতেছে, ইহুদি যুবক দেইকা বুঝে ফেলছে। এবার ডাক দিয়ে বলে, ভাই আমাকে মারার প্রয়োজন নাই, আমাকে মারার প্রয়োজন নাই, বরং একটা পরামর্শ হলো, এই যে 3টা স্বর্ণের টুকরা আছে, চলো আমরা যেহেতু 3জনে মিলে 3টা স্বর্ণের টুকরা নিয়ে যাই। এবার তারা কয় ঠিক আছে, তাহলে তো মারার প্রয়োজন নাই, 3জনে মিলা 3টা স্বর্ণের টুকরা নিয়ে যায়। এবার 2জন শর্ত দিয়ে দিল, তবে একটা শর্ত অবশ্যই আছে। কয় কি শর্ত? কয় আমাদের বহু খিদা লেগেছে, তুমি বাজার পাইবে, সামনে একটু অগ্রসর হইলেই বাজার পাবে, বাজারে যাও, তুমি নাস্তা খাও, আমাদের জন্য নাস্তা ক্রয় করে নিয়ে আসো, নাস্তা খাবো, তারপরে স্বর্ণগুলা 3জনে 3টা স্বর্ণের ভাগ নিয়ে বাড়িতে চলে যাব। এবার তাই করা হলো। ওই যুবক দৌড়াইয়া বাজারের ভিতরে চলে যায়, বাজার থেকে নিজে নাস্তা খায়, ওই 2জনের জন্য, ডাকাতের জন্য নাস্তা ক্রয় করে। এবার যুবক চিন্তা করে, আরে এত বিশাল স্বর্ণের মালিক তো আমি হয়ে গিয়েছিলাম, কিন্তু 2জন ডাকাতের কবলে পইরা ওই 2টা স্বর্ণের ভাগ আমার হাত ছাড়া হয়ে যায়, তা হতে পারে না, এটা হতে পারে না, কোনো মতেই হতে পারে না। কি করা যায়, কি করা যায়? এবার ওই যুবকটা কি করলো, দোকান থেকে বিষ ক্রয় করলো, বিষ ক্রয় কইরা ওই যে নাস্তা কিনছিল ওই নাস্তার মধ্যে মাখাইয়া দেয়। তার চিন্তা হলো, এই যে নাস্তা খাবে, 2জন নাস্তা খেয়ে মারা যাবে, তো স্বর্ণটা তো আমারই হয়ে যাবে। এই যে প্ল্যান করলো, এবার সে বাজার থেকে রওনা হয়ে গেছে। ওইদিকে 2জন বইসা চুক্তি করতেছে, তারা পরামর্শ করতেছে, ওই বেটা তো একজন আর আমরা হলাম 2জন, ওই একা যদি আসে তাকে আমরা 2জন মিলে যদি মাইর দিতে পারি, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আর 3টা স্বর্ণের টুকরা আমাদের হয়ে যাবে। এবার তাদের প্ল্যান, টার্গেট একবারে তারা পরিপূর্ণ টার্গেট নিয়ে বসে আছে। যেই মুহূর্তে যুবকটা আসছে, এমনভাবে মার দিয়েছে, সংক্ষেপ করে দিলাম, এমনভাবে মার দিয়েছে, ওই যুবকটা তৎক্ষণাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার 2জন যুবক চিন্তা করে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, এবার স্বর্ণগুলো আমরা নিয়ে যাব, তবে আমরা যেহেতু নাস্তা আনছে, নাস্তাগুলি আগে খাই, তারপরে স্বর্ণ নিয়ে বাড়িতে যাব। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নাস্তা খাইলো নাকি বিষ খাইলো? এবার যখন বিষ খাইলো, সংক্ষেপ করে দিলাম, শেষ করে দিলাম, এবার যখন বিষ খাইলো, এই 2টা যুবকও ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিছুক্ষণ পরে ঈসা পয়গম্বর আসে, আইসা দেখে, হারে দুনিয়া, এই যে দুনিয়ার লুপ করলো, ষড়যন্ত্র করলো, স্বর্ণই থেকে গেল, ষড়যন্ত্রকারীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? কিছুই নিতে পারে নাই। এখান থেকে শিক্ষা হলো, যুবক ও প্রাণের ভাইরা, আজকে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছি, দুনিয়ার জন্য আজকে কাটাকাটি মারামারি করছি, দুনিয়ার জন্য খুন করছি, হত্যা করছি, সম্পর্ক নষ্ট করছি, অথচ এই দুনিয়াই থেকে যাবে। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, সব কিছু মৃত্যুর হাতে দিয়া চলে যাব, ঠিক কিনা? যখন মৃত্যু হবে, মৃত্যুর দলিলে আমার জিন্দগির সব কিছু সাইন করে আমি চলে যাব। এই যে সন্তানের জন্য এত কিছু করলাম, গাড়ি আর বাড়ির ব্যবস্থা করলাম, এত শান শৌকতে থাকার জন্য, তাদের ভবিষ্যৎ উজ্জ্বলময় করবার জন্য এত কিছু করলাম, অথচ নিজে যে বিদায় হয়ে যাব, নিজের সঙ্গে তো কিছুই যাবে না। আমার নিজের জন্য কি করলাম, একটিবারও কি চিন্তা করেছেন রে মুসলমান? ও মুসলমান, আমি আপনি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই কবর কিন্তু আমাকে আপনাকে চিনবে না। গুনাহগার হয়ে গেলে কবর আমাকে চিনবে না। ইমানদার, নেক আমল এবং ইমান ছাড়া কাউকে কবর চিনে না। এই জন্য মুসলমান, কবরের আযাব যদি আমার অবস্থা হয়ে যায় এমন যে আমি দুনিয়ার গুনাহ নিয়ে অন্ধকার কবরে গিয়েছি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি নাই, গুনাহ খাতা মাফ করাইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারি নাই,
গুনাহ নিয়ে যদি ইন্তেকাল করি ওই কবরটা আমার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও পৃথিবীর মানুষেরা, মৃত্যুর পরে তোমাদেরকে যেই ঘরটার মধ্যে রাখা হয় ওই ঘরটার নাম হলো কবর। আর ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো বা জন্য হবে জাহান্নামের গাড়া। ও মুসলমান বাবাজি, ওই কবরটা যদি আমার আপনার জন্য জাহান্নামের গাড়া হয়ে যায়, এই যে দুনিয়ার বুক বিলাসিতা, দুনিয়ার এত শক্তি সামর্থ্য সব কিছুই তো বৃথা হয়ে গেল। কবরের আযাব সহ্য করার মতো শক্তি আমাদের কারো নাই, আসেনি? কারো শক্তি নাই। অনেকেই তো কবরের আযাব বিশ্বাস করে না, আসে না নাই? কবরের আযাব বিশ্বাস করে না। এই কবরের আযাব কেমন হয়? কয়েক মিনিটে একটা ওয়াকিয়া। ভারত উপমহাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ, ওনার চোখে দেখা কবরের আযাবের ভিতরে একটা ঘটনা লিখছেন। বাস্তব চোখে দেখা ঘটনাটা আপনাদেরকে শোনাই। দেখেন, 2 ফোঁটা পানি চোখ দিয়া পড়ে কিনা ওই কবরে আমাকে আপনাকে সবাইকেই যাওয়া লাগবে। দুনিয়াতে গুনাহ করি, অপরাধ করি, অন্যায় করি, এই অপরাধ যদি ক্ষমা না নিয়ে ওই কবরে যাই, ওই কবরটা আমার জন্য আপনার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ উনি ওনার চোখে দেখা কবরের আযাবের মধ্যে একটা কবরের বাস্তব ঘটনা শোনান। উনি লিখেছেন, পাকিস্তানের একটা মহল্লার ভিতরে একজন ব্যক্তি ডক্টর নূর আহমদ নূর, খুব মনোযোগ চাই, ডক্টর নূর আহমদ নূর, উনি দাওয়াত ও তাবলীগের একজন অনেক প্রবীণ একজন সাথী। দাওয়াত ও তাবলীগ আমাদের সমাজে আছে না নাই? এই দাওয়াত ও তাবলীগকে কলঙ্কিত করবার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে দাওয়াত ও তাবলীগকে দুলিশাত করবার জন্য ইহুদি খ্রিস্টানদের এক চক্র বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, ঠিক না? এরা দাওয়াত তাবলীগকে কলঙ্কিত করতে চায়, দাওয়াত তাবলীগকে দুলিশাত করে দিতে চায়। আমরা বলতে চাই, হকের সঙ্গে যেই টক্কর দিতে এসেছে তারা ব্যঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে যে সমস্ত সাত পার্টিরা আজকে বাংলাদেশে দাওয়াত তাবলীগকে নেস্তেনাবুদ করবার জন্য প্রায় তারা করছে, আমরা পরিষ্কার বলছি এদের কোনো কার্যক্রম আমরা সামনে আর দেখতে চাই না। এদের কোনো ইজতেমা বাংলাদেশে হবে না, প্রয়োজনে এদেরকে আমরা দিল্লি পাঠিয়ে দেব, কথা কোন ঠিক কিনা? এদের স্থান বাংলাদেশে হবে না। দাওয়াত তাবলীগ মেইন তাবলীগ চলছে, এই তাবলীগই চলবে। যাই হোক, লম্বা করা যাবে না। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ উনি লিখেন, আল্লামা ডক্টর নূর আহমদ নূর উনি একদিন একটা মহল্লার মধ্যে দাওয়াত তাবলীগের লোকদেরকে নিয়ে একটা মহল্লার মসজিদে ঢুকছেন। তো দাওয়াত তাবলীগের একটা উসুল হলো, তারা যখন মসজিদে ঢুকে মসজিদ থেকে আবার গাস্ত করবার জন্য বের হয় কি হয় না? এবার ডক্টর নূর আহমদ নূর বলেন, আমি কয়েকজনের কাফেলা নিয়ে আমার নেতৃত্বে গাস্ত করবার জন্য এলাকার ভিতরে বের হয়েছি। যেই মুহূর্তে এলাকার ভিতরে বের হয়েছি, হঠাৎ করে এক বাড়ির ভিতরে তাকায় দেখি অনেক মানুষগুলা দৌড়াদৌড়ি করতেছে, কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের বাড়ির ভিতরে কি হয়েছে? আমাদের পরিচয় দিলাম, আমরা আপনাদের এই মসজিদের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ করবার জন্য এসেছি, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ভাই এখন জানতে চাই আপনাদের এই বাড়ির ভিতরে কি হয়েছে? এবার ওই ডক্টর নূর আহমদ নূরকে বলেন, ভাই আজকে আমাদের বাড়ির ভিতরে একটা আজীব ঘটনা ঘটে গেছে, একটা হৃদয় বিধারক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? আমাদের বাড়ির ভিতরে আজকে একজনের ইন্তেকাল হয়েছে, সকালবেলায় আজকে ইন্তেকাল হয়েছে, আমাদের এক ভাইয়ের ইন্তেকাল হয়েছে। বলে বুঝলাম, কি হয়েছে তারপরে? ভাই যখন ইন্তেকাল হয়েছে, আমরা যখন তাকে গোসল করাবার জন্য তৈরি হয়েছি, রেডি হয়েছি, দেখেন চোখের পানি পড়ে কিনারে মুসলমান। আমরা যখন গোসল করাবার জন্য তৈরি হয়েছি, যখন কাপড়টা ওই লাশের উপর থেকে সরাইছি, এমনি তাকায় দেখি গো ওই লাশের গলার ভিতরে কোথ থেকে যেন একটা সাপ আইসা পেঁচায় রইছে। বাস্তব ঘটনারে মুসলমান, যেই মুহূর্তে দেখলাম ওই গলার মধ্যে একটা সাপ পেঁচা আছে,
এইটা দেখার পরে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম, প্রকম্পিত হয়ে গেলাম। এমনি তো বাড়ির মধ্যে মরা মরলে ভয় হয় কি হয় না? এমনি তো ভয় কোনোদিন দেখি নাই। এটা কোনো দুনিয়ার সাপ হতে পারে না, এটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে গজব। এবার ডক্টর নূর আহমদ নূর বলেন, ভাই আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই, এটা কোনো সাপ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে একটা গজব এসেছে। চলুন চলুন আমরা একটা কাজ করতে পারি। বলে কি করব কি করব? বলে আপনাদের বাড়ির ভিতরে একটা দোয়ার আয়োজন করেন, আমরা এখানে বসবো, সবাই বৈশা দোয়া করব, ইস্তিগফার করব, তাওবা করব, ওই রূহের মাগফিরাত, ওই মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করব। এবার তাই করা হলো। সবাই ওযু ইস্তেনজা সাইরা একটা গোল বৈঠক হইয়া বৈশা গেলেন, সবাই জিকির করতে লাগলেন, জুড়ে জুড়ে জিকির করতে লাগলেন। একটা পর্যায়ে নিজের জন্য তওবা করলেন, মৃত ব্যক্তির জন্য তওবা করলেন, ইস্তিগফার করতে লাগলেন। এবার একটা পর্যায়ে হাত বাড়ায় দিয়া, আসমানের দিকে হাত বাড়ায় দিয়া বলে, আল্লাহ আমরা তো বড় গুনাহগার, বড় নাফরমান, আমাদেরকে গুনার জন্য, নাফরমানির জন্য যদি দুনিয়ার মধ্যে শাস্তি দাও, আমরা কেউ টিকতে পারবো না গো আল্লাহ, আমরা কেউ সহ্য করতে পারবো না। এইভাবে যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে, আল্লাহ গো ওই মৃত ব্যক্তির উপর থেকে আযাবটা উঠায় নাও। এবার একটা পর্যায়ে দোয়া শেষ করা হয়েছে। এবার যখন দোয়া শেষ হয়েছে, ডক্টর নূর আহমদ নূর বলেন, যাও তো একজন সাহস করে যাও, মৃত ব্যক্তির কাপড়টা উঠায় দেখো সাপটা আছে নাকি চলে গেছে। এবার যখন কাপড়টা সরানো হলো, তাকায় দেখে ওই মৃত ব্যক্তির গলার মধ্যে সাপটা আর নাই। আল্লাহু আকবার। এটা হলো ইস্তিগফারের এক বরকত, এটা হলো তাওবার বরকত। আল্লাহর পক্ষ থেকে গুনাহগারদের জন্য ইস্তিগফার আর তওবা হলো বিশাল এক হাতিয়ার। এই হাতিয়ার দ্বারা আপনি পৃথিবীর সব কিছু করতে পারবেন, কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। তওবা ইস্তিগফারের মাধ্যমে পৃথিবীতে এমন কিছু নেই যেটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় না। মনে রাখবেন, ইস্তিগফার, আপনি টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, অভাবে আছেন, আপনি যত সমস্যায় আছেন, ইস্তিগফার আমল করেন, আল্লাহ আপনাকে সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান, আমার সময় শেষ হয়ে গেছে, একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি ফিনিশিং দিয়ে আপনাদের থেকে বিদায় নিব কয়েক মিনিটে। উঠাউঠি করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। যেই কথা বলতেছিলাম দেখেন, এবার ডক্টর নূর আহমদ নূর বললেন, তাহলে ওই মৃত ব্যক্তিকে কোনো রকম ভাবে গোসলটা করায় ফেলো। এবার গোসল করায় ফেলা হলো। গোসল করাইয়া এবার যখন দাফন করবার জন্যে ওই মৃত ব্যক্তিকে নিয়ে কবরস্থ করবার জন্য কবরের পাশে যায়, আত্মীয় স্বজনরা মিলা যখন কবরের পাশে যায়, হঠাৎ করে কবরের দিকে তাকায় দেখে, আরে ওই যে সাপ, ওই সাপ তো আর কোথাও যায় নাই, সাপটা তো ওই ভাইয়ের কবরের মধ্যে হা করে বসে আছে। এই অবস্থা দেখে ভয়ে অনেকেই দৌড়াইয়া চলে গেছে। ভাইয়েরা কাঁদে, আপন জনেরা কাঁদে, কি করব কি করব গো, কিভাবে আমার ভাইকে এই কবরের মধ্যে রাখবো, সাপের গর্তের মধ্যে কেমন করে আমার ভাইকে রাখবো। এইভাবে যখন কাদাকাদি করে, একটা পর্যায়ে ডক্টর নূর আহমদ নূর বলেন, যে কোনোভাবেই হোক তোমরা দূর থেকে কোনো রকম ভাবে মাটি দিয়া দূরে চলে আসো। এবার তাই করা হলো। মুসলমান, ও মুসলমান, ওই যে কবরের অবস্থা এমন হলো, আর সামনে লম্বা করা যাবে না। এমন অবস্থা যদি আমার আপনার হয়ে যায়, যেই পরিমাণের অন্যায় আর অপরাধ আমরা করি গো, আমাদের অবস্থা যদি এমন হয়ে যায়, একবারও কি চিন্তা করেছেন বাঁচার উপায় আসেনি? আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন তোমরা কেমনে নাফরমানি করো, অথচ আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, হায়াত দিয়েছি। আমি আল্লাহ আবার সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে হায়াত দিয়া তোমাদেরকে আমি আল্লাহ আবার পুনরায় জীবিত করব। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন,
আমি আল্লাহ আবার আমি আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত করব। উপস্থিত হওয়া লাগবে কিনা? আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। জিন্দেগির সব হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যতই নাফরমানি আমরা করি না কেন, সকল নাফরমানির হিসাব আল্লাহর কাছে আমাদেরকে দেওয়া লাগবে। এই জন্য আসলে আমরা একটু পরিবর্তনশীল হই, জীবনটা পরিবর্তন করি, নিজেকে একটু জান্নাতের দিকে অগ্রসর করি, জাহান্নামের আযাব থেকে বাঁচি। কবরের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য আসুন আমরা নামাজের জন্য প্রস্তুত হয়ে যাই, আমরা আমাদের ঈমান ঠিক করে নেই, আমরা আমাদের এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার জন্য পণ আর প্রতিজ্ঞা করে নেই। তাহলে আমরা মুসলমান শান্তিতে থাকতে পারবো, মুসলমান আমরা শান্তিতে ইবাদত বন্দেগী করতে পারবো। যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র এই বাংলাদেশে কায়েম না হবে, এতক্ষণ পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারবো না, এতক্ষণ পর্যন্ত আমরা শান্তিতে ইবাদত করতে পারবো না, এতক্ষণ পর্যন্ত আমরা মন খুলে কোরআনের কথা আপনাদেরকে শোনাতে পারবো না। এই জন্য, কারণ এক দল যায় আরেক দল আসে, সবাই একই কথা, ঠিক কিনা? সবাই একই। আমরা এইগুলো আর দেখতে চাই না। আমরা কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে আমরা কোরআনের শাসন দেখতে চাই। আমরা সব শাসন দেখছি, কোরআনের শাসন বাকি আছে, কথা ঠিক কিনা? আমরা কি প্রস্তুত থাকবো সামনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবার জন্যে?